আসেন। কাবাগরকে ধ্বংস করতে আসলো কে? বাদশাহ আবরাহা, ইয়েমেনের বাদশাহ, মহানবীর আবির্ভাবের ঠিক 50 দিন আগে, ঠিক 50 দিন আগে। তো সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর যে রসুল, আল্লাহর রসুলের যিনি দাদা, তিনি ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর ঘরেই নবী আসে, রসুলের ঘরে রসুল আসে। কোন জুয়ারির ঘরে, মূর্তি পূজারকের ঘরে রসুল আসে না, নবী আসে না। বলে ইব্রাহিমের পিতা বলা মূর্তি উপাসক ছিলেন, নেভার, কখনোই না। সে ইব্রাহিমের চাচা, তার পেশাই ছিল মূর্তি তৈরি করা। কারণ জগতে সমস্ত নবী নবীর ঘরে আসছে, নয় অলির ঘরে আসছে। অলির পেটে নবীর জন্ম, মা মরিয়ম অলি, তার পেটে ঈসা রুহুল্লাহ। ইসমাইল নবী সে ইব্রাহিম নবীর ঘরে আসছে, মা হাজেরার ঘরে আসছে। ইসহাক নবী ইব্রাহিম নবীর ঘরে আসছে, নবীর ঘরে জাকারিয়া নবী, তার ঘরে আসছে ইয়াহিয়া নবী। ইয়াকুব নবীর ঘরে ইউসুফ নবী, ইমরান নবীর ঘরে মা মরিয়ম। তাহলে এইভাবে সমস্ত নবীদের ঘরে। তাই সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে মহানবীর দাদা বললেন, হে আমার রব, তোমার কাবা তুমিই রক্ষা করো। এত বড় হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করা, তাকে ঠেকানো আমার পক্ষে সম্ভব না। রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে শিক্ষা দিলেন, সমূলে ধ্বংস করে দিলেন। সমূলে ধ্বংস করলেন, চাবানো ঘাসের মতো বানায় বানাইলো না? কাবা তো রক্ষা হইল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, কাবাকে ইয়াজিদ আক্রমণ করে কাবাগরের গিলাপে আগুন দিল, কাবাগর ভাঙল। আল্লাহ তো আবাবিল পাখি পাঠাইলো না। কেন আল্লাহ আবাবিল পাখি পাঠাইলো না? বাদশাহ আবরাহার বেলা আবাবিল পাখি পাঠাইলো। ইয়াজিদ যখন কাবাগরে আগুন দিল, ওই সময় কাবাগর রক্ষার লেগা আল্লাহর আবাবিল পাখি কই ছিল? কারণ আল্লাহর আবাবিল পাখি ছিল, কিন্তু ওইখানে দাঁড়ায় ডাক দেওয়ার মতো আল্লাহর রসুল ছিল না। আল্লাহর রসুলের ডাক দিলে তো আবাবিল আইব। আল্লাহর রসুলের ডাক দিলে, আল্লাহর রসুলের দোহাই দিয়া ডাক দিলে আবাবিল পাখি আয়া কাবা রক্ষা করবো, ছিল না তো। কাবা কি শুধু একবার আক্রান্ত হয়েছে? না, কাবাগরকে আবার বাদশাহ, এই আব্বাসীয় খলিফা, যিনি আব্বাসীয় রাজা খলিফা মনসুরের জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ, সে কাবাগর আক্রমণ করে কাবা ঘরকে একদম ভাঙ্গা মাটির সাথে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিয়েছে। মক্কা আক্রমণ করে কাবাগর ভাঙ্গা মাটির সাথে মিলাই দিছে। তখন এই খবর যখন মনসুরের কানে গেছে, সে তো রাজা, তখন মনসুর বলছে, এই হাজ্জাজ, তুই এটা কি করলি? এইটা হইল ধর্মীয় স্থান, এইখানে আঘাত করছো, সারা জীবন তোর নামের উপরে মাইসে সেব দিব, তাড়াতাড়ি বানা। পরে হাজ্জাজ বিন ইউসুফ আবার ফিরা ওই স্থানে কাবা ঘর নির্মাণ করে দেয়। আল্লাহর আবাবিল পাখি, আল্লাহ তো আবাবিল পাঠাইলো না। আল্লাহ আবাবিল পাঠাইতো যদি ওইখানে রসুল থাইকা ডাক দিত। কারণ ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম পরহেজগার, এরকম আল্লাহওয়ালা তো ওইখানে ছিল না। ডাক দিবে কেমনে? কারণ আলে রসুলরে তো ওইখান থেকে খেদাইছে, মাইরা কাইটা সাফ করছে। এরা কম জুলুম অত্যাচার করে নাই। কে বলে সত্য? সত্যকে ঢাকা হয়, সত্যকে ঢাকে। আল্লাহওয়ালার সামনে যাইব, আল্লাহওয়ালারে টাচ করবো, এই ক্ষমতা কাহারও হয় নাই। মারবার পারবা, হাত পাও বান্ধা পারবা, কিন্তু বুঝো ক্যান্সার হইয়া পয়সা মরবা, অ্যাক্সিডেন্টে গাড়ির চাপায় পড়া মরবা। ছাড়বো না খোদায়, মারা পারবা কিন্তু ছাড় পাইবা না। আল্লাহর ওলির মাজারে যাইয়া বেদবি করবা, ছাড় পাইবা না। আল্লাহর ওলির সাথে বেদবি করবা, ছাড় পাইবা না। জীবন ভরা জাহান্নামে রেখে দিব। আল্লাহর ওলিরা দোয়া করলে সেইটা যেমন কার্যকর, বর দোয়া করলে আরো বেশি কার্যকর, বুঝছ? কাজেই খবরদার। তাহলে তোমরা দেখো, আল্লাহর ওলি যারা, তাহাদেরকে
কখনোই কেউ টাচ করতে পারে না। আর আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে মার খাবে কেন? কারণ মুসলমান সেই রসুলের আনুগত্য ছাইরা দিছে, রসুলকে বাদ দিয়া পুঁথিকে টাইট করে ধরছে, রসুলের বংশ বাদ দিয়া বই ধরছে টাইট কইরা, ডক্টরেট করতেছে, পিএইচডি করতেছে। কোন মা বাপ তার সন্তানকে অলির কাছে নিয়ে দেয় না, এই যে আমার পোলা দিয়ে গেলাম 12 বছর 15 বছর আপনার কাছে রাখেন, রাইখা আমার পোলারে অলি বানায় দিয়েন, আপনার সবতে মানুষ বানায় দিয়েন। সেইটা রাখে না, পোলারে লইয়া একেবারে ভোর 6টার সময় উঠে কিন্টার গার্ডেন স্কুলে মায়ও বয়ে থাকে, পোলায়ও পড়ে। কেউ কটা মাল কামানের লেগা। এই যে জাগতিক বিদ্যা, এটা আল্লাহ পাইবার লেগা কেউ পড়ে না। জাগতিক বিদ্যা পড়ে হইল মাল কামানের লেগা, একটু ভালো জীবন যাপন করণের লেগা। কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে কেউ ওলি হইছে? যদি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওলি হইতো তাহলে মাওলানার রুম সবচেয়ে বড় ওলি হইতো পৃথিবীর বুকে। এত বড় ওলি, এত বড় আলেম, এই 4-5টা বিজ্ঞানীতে বলছে এত বড় আলেম, এত বড় জান্নেওয়ালা, এত বড় এলেমদার হয় না, হওয়ার সুযোগ নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, তার মতো এত বড় এলেমদার কে ছিল? যে ইহয়া উলুমুদ্দিনের লেখক, মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের লেখক। অহংকার ওহাবি সালাফিরা ইমন ইমন মোল্লার কথা কয়, এগুলা দূরবিন্দা খুঁজেও পাওয়া যায় না। হযরত কুলকুল আল ফুল, হযরত আল তিজানি, আল গাবরানি, আল হেসরানি, আল দাদানি, ইশাদা এগো এরা কারে মানুষ করছে? এদের অনুসারীকে কয়জন মানুষ তাদের অনুসারী? আরে মাওলানা রুমের কিতাব সবচেয়ে বেশি সেল হয়, ইউরোপ আমেরিকার সবচেয়ে বেস্ট সেল হচ্ছে মাওলানা রুমের কিতাব। রুমকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতের মানুষ চিনে তার দর্শনের কারণে। সেই রুমের কথা ওহাবি সালাফি মোল্লা মুখে জীবনও শুনবেন না, তারে উল্টা পাল্টা ফতুয়া দিয়া বিনাশ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যিনি ইহয়া উলুমুদ্দিনের লেখক, সে যায়া মুরিদ হইছে, তার পীরের নাম বাবা আবু আলী ফরমাদি। আবু আলী ফরমাদি, বাবা আবু আলী ফরমাদি, তিনি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতেন না, তিনি নিরক্ষর ছিলেন, লেখাপড়া করেননি, তিনি তুতলা ছিল। মাওলানা রুম সে যায়া মুরিদ হইল কার কাছে? বাবা শামসে তাবরিজের কাছে, যিনি নিরক্ষর। মাওলানা রুম তার কিতাবে লিখলো, মোল্লা রুম কামেল না শোধ, বাবা শামসের তাবরিজ না শোধ। মাওলানা রুম ওই পর্যন্ত কামালিয়াত হাসিল করতে পারে নাই যেই পর্যন্ত মাওলানা রুম তার পীর ও মুর্শিদ বাবা শামসের তাবরিজের গোলামি না করেছে। বাবা, জাগতিক বিদ্যায় জাগতিক সম্পদ অর্জন করা যায়, জাগতিক জ্ঞান অর্জন করা যায়, জাগতিক বিদ্যা অর্জন করতে হয় চক্ষু খুলে। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন কি, উস্তাদ কহেন বাবু চক্ষু খুলিয়া দেখো, গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। উস্তাদ কহেন বাবু চক্ষু খুলে দেখো, আর গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে? খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। এর জন্য আত্মশুদ্ধি করতে হইলে ওলিয়ে কামেলের কাছে সোহবতে থাকতে হবে। আর যদি দুনিয়া বড় লোক হইবার চাও, মাল পানি কামাইবার চাও, জায়গা জমি বাড়ি ঘরের মালিক হইবার চাও, তাইলে ভালো করে মন দিয়া পড়ালেখা করবা, বিসিএস ক্যাডার হইবা। এর জন্য আমি বলছি, সৎ হইতে ডিগ্রি লাগে না, চোর হইতে অবশ্যই ডিগ্রি লাগে। চোর হইতে সবচেয়ে বড়, চোর হইতে সবচেয়ে বড় ডিগ্রি লাগবে, কিন্তু সৎ হইতে, ওলি আল্লাহ হইতে, মহাপুরুষ হইতে কোনো ডিগ্রি লাগে না। ডিগ্রি থাকলে মহাপুরুষ হওয়ার পথে বাধা থাকে। এর লেগা মহানবী কইছে আল ইলমুল হিজাব আল আকবার, এই এলেমই হচ্ছে আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তুমি দেখো সুইস ব্যাংকে কেমনে বাংলাদেশ ব্যাংকের টাকা ঢোকাইবা চুরি করে,
এইটা কি কোনো মূর্খ লোকের পক্ষে সম্ভব? হ্যাঁ, কোন রাস্তা দেয়, কোন পথ দেয়, কোন ট্রানজিকশনে ঢুকবো? সবচেয়ে বড় ডিগ্রিদারি চোর, হ্যাঁ, ব্যাংকই সাফা করে হালাইছে, করে না? বিশ্বের সবচেয়ে বড় বড় চুরে অ্যাকাউন্ট থাকে সুইস ব্যাংকে, একটা আল্লাহর ওলির অ্যাকাউন্টও সুইস ব্যাংকের নাই। কারণ এই জন্য আমার এক গুরু ভাই ছিল, সে বলছে, ভাই চুর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ হইলে চুরি করা পারবো না। আর অলি হইতে গেলে শিক্ষিত হইতে হয় না, সৎ, সে প্রেমিক হইতে হয়। অলি প্রেমিক হইলেই অলি হইব, সৎ হবে, আত্মশুদ্ধি লাভ করবে। আর তুমি দেখো, এই যে কিতাব লেখবার লইছে এত, এটি কেরা? শিক্ষিত মাইসেই তো। শামসুর তাবরিজ বাবা কিতাব লেখছে না, আবু আলী ফারমাদি কিতাব লেখছে না, গনি শাহ কিতাব লেখছে, করিম মস্তান কিতাব লেখছে না। তাইলে অলিরা কিতাবও লেখছে, আবার লেখাও নাই। আবার সুরেরা অলি বিরুদ্ধেও কিতাব লেখছে, বাটপাড়ারা লেখছে না, বড় বড় কিতাব লেখছে। কিতাবুত তৌহিদকে লেখছে রসুলের বিরুদ্ধে, কাশফুস শাহবাদকে লেখছে রসুলের বিরুদ্ধে। এই আরবি জানা পণ্ডিতেই তো লেখছে, অথচ জীবনে একটা কেরামত দেখায় পারে নাই, কিন্তু হেরা রাহিমাহুল্লাহ। আর আল্লাহর ওলিরা সমস্ত কেরামত দেখাইলো, হেরা আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কেমনে রাহিমাহুল্লাহ মানে আল্লাহর রহমত? আল্লাহর রহমত এটি না আল্লাহর গজব, গজবুল্লাহ কিনা? রাহিমাহুল্লাহ কেমনে হয়? অনে নতুন ভার্সন বাইরে এসে গেলে রহমাতুল্লাহ আলাই কয় না, রাহিমাহুল্লাহ কয়, মানে আল্লাহর রহমত। তোরা তো বুঝবি না, টিকছে মারে, কয় নাম রেখা দিছে কি, কয় জামাল। হ্যাঁ, তো খুব খুশি, আমার নাম জামাল, কিন্তু বাংলায় যে উট, ও নিজেও জানে না। আরবিতে নাম রাখছে জামাল, কয় নাম কি, কয় মোহাম্মদ জামাল। আরে উটের পিছে আবার মোহাম্মদ করছস কি, সর্বনাশ করছস। এক জামাল হইল উট, আরেক জামাল হইল নূর। মানে তুই কোন জামাল, নূর জামাল না উট জামাল? পোলার নাম রাখা দিছে মোহাম্মদ আসাদ, আসাদ মানে সিংহ, আবার সিংহের পিছে মোহাম্মদ, মোহাম্মদ সিংহ। কই পিটাইব দইরা, কিন্তু আসলে নামই তো ওইটা, সিংহ আবার মোহাম্মদ হয়ে কেমনি? এই যে নাম, এই ভাষার খেলা নাকি বাবা? কি করলাম, এই যে সৌদি থাকা না, পুরানা লোক, 20 বছরের লোক আরবি জানা, যে গা আসাদ রাখছে, আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আল্লাহ সিংহ। সুন্দরবনে যে সিংহ, এটা কি আবার সাইফুল্লাহর নাকি? এটাও তো আল্লাহর সিংহই। সিংহ তো আল্লাহরই, অন্য কেউ বানায় পারছে সিংহ? কই যে আসাদুল্লাহ। তাই বাবা জাহাঙ্গীর, ওই যে যারা নাকি এই যে গোলাপি সুন্নি আছে না, এই যে গোলাপি সুন্নি, যে কিনারে বোঝা যাইব না, ওগুলো ওহাবি কিন্তু গোলাপি সুন্নি। এগুলা কয় মাওলা আলী হচ্ছেন শেরে খোদা। শের মানে হইল উর্দুতে সিংহরে শের কয়, খোদা মানে খোদার সিংহ। তখন বাবা জাহাঙ্গীর কইছে, মাওলা আলী রে সিংহ হইল একটা জানোয়ার, নফসের অধিকারী, তার মধ্যে খান্নাসও নাই, রুও নাই। এই জানোয়ারের লোকে এই মাওলা আলীর তুলনা, মাওলা আলী রে দেয় তুলনা। মাওলা আলী হচ্ছে নুরুল্লাহ, আইনুল্লাহ, ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, কা আলী কারামাল্লাহু ওয়াজহু। যাহারা আসলেই সুন্নি, জীবনে কোনোদিন যদি মাওলা আলীর প্রতি মহব্বত থাকে, জীবনে লজ্জা থাকলে কোনোদিন বলবেন না যে মাওলা আলী শেরে খোদা, না, কখনোই না। শের, বাঘের সাথে, সিংহের সাথে মাওলা আলীর তুলনা চলে না। অন্যের সম্পদ মাইরা খায়েন না বাবা, অন্যের সম্পদ মাইরা খাইতে খাইতে সব দেখেন না। এখন আল্লাহওয়ালা নাই, সম্পদওয়ালাদা বোঝাই গেছে। আগে আল্লাহওয়ালা ছিল, এত সম্পদওয়ালা ছিল না। আর অনেক সম্পদওয়ালাদা বোঝায় আল্লাহওয়ালা নাই, আর সম্পদওয়ালা পয়লায় আল্লাহওয়ালারে পিটায়, আল্লাহওয়ালার কাছে অত্যাচার করে, তার রাস্তা বন্ধ করব, তার জমা জমি দখল করে নিব, আর এত কিছু কইব না। আরে স্বয়ং বাবা জাহাঙ্গীরের বাড়ির জমি খায় হালাইছে, প্রায় 18 থেকে 20% জায়গা খায় হালাইছে। কও, তার পৈতৃক সম্পত্তি দখল করে হালাইছে, আশপাশ দেয়, চতুর্পাশ দেয়। কি কইবেন? মহানবীতে এমনি কয় না এতিমের সম্পদ মাইরা খায় না। এই এতিম মানে এই যে বাপ মা মইরা গেছে এই এতিম না, আসল এতিম হইলে আল্লাহর ওলি, যিনি খান্নাস মুক্ত হয়েছেন, কামনা মুক্ত যিনি, তিনি হইলে আল্লাহর দৃষ্টিতে এতিম, হাকিকি দৃষ্টিতে এতিম। পিতা মাতা মারা গেছে সেই এতিম, এইটা হইলো মেজাজি এতিম। মেজাজি এতিম তো বিল গ্রেস হইছে,
হয় নাই? মানে বিল গ্রেসের এতিম রে খাওয়ান দিবার কইছে, তে ভাত রাইন দেয় বিল গ্রেসের লই যেন সে আপনার লেগে ভাত আর ইলিশ ভাজানছি পদ্মা কিউ। এটা হাকিকি এতিম যে খান্নাস মুক্ত হয়েছে, আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুলরা হচ্ছে এতিম। এই এতিমের সম্পদ মাইরেন না। ওখানে আমরা কি করছি, এতিমের সম্পদ মারম না মানে মাইনসের বকিয়েই মেয়ে মাইনসের জায়গা মারছেন। ওখানে আমরা এতিম খানা খুইলা এতিমের নামে টেকাই না হিডি খায় হালাই মৌলবী সাহরা। এতিমের সম্পদ খায় না, কিন্তু এতিমের টেকা খায়। চৌধুরী সাহরা খায় হইলো সমাজে, চাচা ফুপুরা খায় হইলো এতিমের সম্পদ, এতিমের মাল। আর এই এতিম গো কতটির একখানে করে আমরা খুলে হালাইছি এতিম খানা। এই এতিম খানার এতিম রে এতিমই থাকে, আমাগো জাগা জমি বড় দেখেন ছায়া। এখন যদি কই যা এতিম কি খালি মাদ্রাসায় আর এতিম খানাই থাকে? এতিম প্রাইমারি স্কুলে থাকে না, এতিম হাই স্কুলে থাকে না, এতিম সমাজে থাকে না, এতিম পাড়া মহল্লায় থাকে না? থাকে তো। তা আপনি খালি ওই মাদ্রাসার এতিম গই চোখে দেখবেন, পাড়া মহল্লায় প্রাইমারি স্কুল হাই স্কুলে ইউনিভার্সিটিতে যে এতিম রয়েছে এগো দেখবেন না? আপনার বাড়ির চতুর্পাশে রয়েছে এগো দেখবেন না? তখন একটা আজগবি শরীফ থেকে ফতুয়া আইনা দেয় মৌলবী সাহেবরা, ইনারা তো নামাজ পড়েন না। এই এতিমেরা সকাল হইলেই কোরআনের পাখি, কোরআন পড়ে। কোরআন পুরো আল্লাহ তো কয় না যে কোরআন পড়ে হে এতিমরে টাকা দে, হে এতিমরে সাহায্য করে। আল্লাহ কইছে এতিমরেই সহযোগিতা করো। অনেতিমের সম্পদ মাইরা খায়। এতিম কি শুধু মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকে, এতিম সমাজেও থাকে। এমনও আছে এতিম আপনার ঘরের ভিতরে কাজের ছেলে কাজের মেয়ে হয়ে কাজ করতেছে। তো এতিম হইছে দেখে সুযোগে আপনি তারে দিয়া কাম করাইতেছেন। আপনি এতিমরে কই সহযোগিতা করতেছেন? উল্টে ওর থেকে ফায়দা লুটতাছেন না? এত হস্তা মুসলমান, লেবাস ধরা খুব সহজ। 4 মাস দাড়ি না কাটলে এত বড় দাড়ি হয়ে যায়। হ্যাঁ, 15 দিনে এত বড় জুব্বা বানান যায়, এত বড় টুপি 200 টাকা দিলেই কিনা পিন্ধন যায়, রুমাল দেয় ঘুমটাতে আটন যায়। কিন্তু মুসলমান হইবার গেলে এক জনম পার হয়ে যায়। তারপরেও যদি মুসলমান হইতে পারে সৌভাগ্য। মুসলমান এত সস্তা না, জন্মগত মুসলমান হইেন না, আদর্শের মুসলমান হন। আমি শুধু সূরা নেসার একটা আয়াতের কথা কইলাম। সূরা নেসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইটা হচ্ছে সূরা নেসার 43 নম্বর আয়াত। এই সূরা নেসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, মিষ্টি। শাক্কার মানে চিনি। এই যে আরবে থেকে এসে চিনি রে শাক্কার কয় না, চিনির থেকে অধিক মিষ্টি যেটা সেটা হলো মধু। এই মধুরে কয় সুকারা। এই সুকারার থেকে আসতে যে তোমরা অতি মিষ্টি যেটা তার কাছে যাও না। মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন? তার মোহ, মোহ কামনা। মোহগ্রস্ত অবস্থায় সালাতের দ্বারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের কাছে যায় না। অহনে আমাদের সমাজের মৌলবী সাহেবরা তারা এর অর্থ করে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজের ধারের কাছে যায় না, হেনে মৌলবী সাহেব পড়ে না। কারণ মৌলবী সাহেব মদ খায় না, গাঞ্জা খায় না, হিরোইন খায় না, বাবা খায় না, হ্যাঁ এগুলা কিচ্ছু খায় না, বিড়ি সিগারেট খায় না। ইনি হজরত পান খান, পান খায়। সিগারেট হারাম হয়ে যায়, কারণ সিগারেটের ভিতরে শুকা থাকে। পানে যে জর্দা খান ওটা তো সিগারেটের থেকে ডেঞ্জারাস। সিগারেট জর্দার মধ্যে নিকোটিন বেশি, মাথা ভু ভু কইরা ঘুরে। আমি শুনছি, খাই নাই। তাহলে পরে এখন সে কি করলো, বোঝাটা অন্যের কান্দে দিয়া দিল। কারণ উনি তো মদ খায় না, উনি পরহেজগার, উনি গাঁজা খায় না, উনি ইয়াবা খায় না, পরহেজগার। সে কি করলো, আরেকজনে তোমরা অন্যরা খাও যায় না। কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায়। এখন মোহ তো বাবা সবার আছে।
আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আলেম থেকে শুরু করে সবাই মোহগ্রস্ত। আমি একটু অন্য আলোচনা করতে চাইছিলাম, কেন জানি আমার মনে হইল এই দিকে ঢোকাটাই ভালো, কারণ প্রয়োজন এইটা। আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যা, সেই মোহ সবাই গ্রস্ত। সেই মোহটা কি? সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটাই মোহ। আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান, বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান। আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থা নাই। প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, প্রতিটা মানুষ মোহগ্রস্ত। কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না, আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না। তো ঘুষও তো একটা নেশা, ঘুষ খাওয়া এটা একটা নেশা, সুদ খাওয়া এটা একটা নেশা, সম্পদ জমা করা এটা একটা নেশা, ক্ষমতা যাওয়ার নেশা আছে। নেশা ছাড়া কোনো মানুষ আছে? প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। কেউ আল্লাহ পাইতে চায়, এটাও তো আল্লাহ পাওয়ার নেশা। কেউ নিজেরে চিনতে চায়, এটাও তো নিজেকে চেনার নেশা। নেশা ছাড়া মানুষ নাই। এই জগতে সবই পাগল, পাগল পাগল সবই পাগল, পাগল ছাড়া কে আর আছে? পাগল সব। অনেক লঞ্চে উঠছিলাম সুরেশ্বরের, এক চরমুনায় মুড়ি দেয়া কয়, আমি কইছি কি বাবা আমি তো পাগল, এর লেগে আমি এই জায়গায় একটু জাগার আছি। কয় তুই পাগল লাগা, আমি পাগল না। তা বেশ, আপনি পাগল না, ভালো কথা। তো ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় একজন আলেম, হ্যাঁ আমার সাথে আসলে হ্যাঁ যায়, কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল। কয় না আমি পাগল না, আমি পাগল মুখে। হ্যাঁ কইছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল, হয়তো কেউ মাথা খারাপ না, তার সিরা পাগল না, কিন্তু অন্য কিছুর পাগল। কয় না আমি পাগল না, এই দুনিয়ায় সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। সবাই পাগল, কোনো না কোনো জিনিসের পাগল। এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত। কেউ সম্পদের নেশা, ক্ষমতার নেশা, ড্রাগসের নেশা, কেউ আছে যে নারীর নেশা, কেউ আছে নরের নেশা, কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে, ভাইরাল হওয়ার নেশায় ধরছে। নেশাগ্রস্ত সবাই। বাবা সালাদ যে করবেন, মোহ লইয়া সালাদ করেন না। তাইলে আগে গুরুর কাছে জিজ্ঞান, দয়াল মোহ কি? মোহ থেকে কিভাবে মুক্তি পাবো? আমার এই মোহ, আরে নামাজ পড়বার যান, ওইটাও তো মোহ। জান্নাতের মোহে নামাজ পড়েন না, জাহান্নামের ভয়ে নামাজ পড়েন না। নামাজ পড়েন নিজেকে পবিত্র করার জন্য। যেই ওগো আমার মুর্শিদ, আমি নিজেকে কিভাবে পবিত্র করুম সালাতের মাধ্যমে, সেই শিক্ষা দাও। অনেক মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাই পারছে, নামাজ পড়ে আল্লাহ পাওয়া যায় রে পাগল। নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্র করণ লাগে, দায়মি সালাত কইরা নিজের নফসরে পবিত্র করণ লাগে। পবিত্র নফস যখন আল্লাহরে ডাকে তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলে নামাকে একা ডাকো, সাথে সাথে জবাব দিন। এর লেগা সালাত কি? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না। আল্লাহ আমানুরে কইছে মানুষের সম্পদ মাইরা খাইস না। আল্লাহ আমানুরে কইছে হে তোমরা যাহারা, তোমরা যাদেরকে কেতাব দেওয়া হয়েছে ঈমান আনয়ন করো, যাহা আমরা তোমাদের উপর নাজিল করিয়াছি তাহার সমর্থক রূপে। আল্লাহ যা নাজিল করছে সেইটার উপরে ঈমান আনবার কইছে। কারে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুরে। এখন আল্লাহ কি কি নাজিল করছে এইটাই তো জানলেন না জীবনে, ঈমান কই থেকে আনবেন? কয়জন মুসলমান জানে আল্লাহ কি কি নাজিল করছে? কদিহি খালি মুসলমান জানে আল্লাহ নাজিল করছে কিতাব আর কুরআন, শেষ ফটুস। আল্লাহ যে আরো কত কিছু নাজিল করছে এই খবর মুসলমানের নাই। তো তুই তো জানোসই না কি নাজিল হয়েছে, ঈমান আনবি কই থেকে? এর জন্য আগে জানো, বুঝো, আদব ভক্তি শিখো। আমি একটি ঘটনা বলে শেষ করব। সেটি হইল কালান্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদের দরবারে একদিন বাংলাদেশের একজন বিখ্যাত পীর
উনি আসলেন, ওনার প্রায় 30 লাখ মুরিদ আছে এবং বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি তিনিও তার মুরিদ। তিনি যখন আসলেন, দেখো ওলি হয় কেমনে, তিনি যখন বাবা জাহাঙ্গীরের দরবারে আসলেন, ওনার যে গাড়িটা অনেক দামি গাড়ি, যেটি মন্ত্রী মিনিস্টারের নাই, অনেক দামি গাড়ি, প্রায় 12-13 কোটি টাকা দামের গাড়ি। শাহরুখ খান যে গাড়িটা ব্যবহার করে ওই গাড়িটা তার। তখন উনি যখন আসছে, রাস্তার মানুষ তো চায় রয়েছে, কে আইছে, আসছে দরবারে, বাবা জানের এইখানে ঢুকবে, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, চুপ, বলেও নাই আমি অমুক একটু ডাকেন, আমি তো মুখ একটু ডাকেন। তো মানুষের চেহারা দেখলেও তো অনেক কিছু আন্দাজ করা যায়। একটা মুড়া আইনা দিছে যে আপনি বসেন এখানে। সে বলল যে না, আমি দয়ালের দরবারে বসতে পারবো না উঁচু স্থানে। আমার ভক্ত যারা তারা একটু মন দিয়া হইল, আমি এই উঁচু স্থানে বসতে পারবো না। বসবে না, সে দাঁড়ায়, আমি ওইখানে উপস্থিত সাক্ষী, তাকায় তাকায় দেখতাছে। যখন বাবা যান তার ঘরের দরজা খুললেন, উনি ঘরে প্রবেশ করলেন। বাবা যান বললেন, বাবা আপনি আসছেন, আপনি আমার সাথে বিছানায় বসেন, দয়াল আমারে মাফ করবেন, আমি পারবো না। বাবা বসলো না, বলল বাবা আমি একটু। তো সবাই বের হইল, সে বাবা জানকে তাজিমি সেজদাটা দিলেন। দেওয়ার পরে বললেন, দয়াল আপনি আমার মুর্শিদ কেবলার বন্ধু, আমার মুর্শিদ বলছে বাংলার জমিনে যদি সর্বশ্রেষ্ঠ বর্তমানে কোন আল্লাহর ওলি থাকে তিনি হচ্ছেন বাবা জাহাঙ্গীর। মুর্শিদে কয়ে দিছে তার মুরিদরে। তখন বাবা বললে, মুরাটা দাও বসতে। মুরা দিছে, কই মুরা কে বস, এটা কার মুরা? কইটা বাবা জানের মোরা, বাবাই বসে। কয় আমি কোনোদিন বসবো না। বসলো না আর গেস। বাবার মুরায় মুরিদ কত? 30 থেকে 35 লক্ষ। সারা ওয়ার্ল্ড ব্যাপী তার প্রচার, এবং সে যে চলাফেরা করে, তার যে দরবার দেহার মতো দরবার। মন্ত্রী মিনিস্টার কোনটা এরা যায় এর দরজার সামনে খাড়ায় থাকে, আর উনি যায় বাবা জাহাঙ্গীরের মুরায় বসবে না, নিচে বসলো। তখন তিনি বাবা জাহাঙ্গীর তাকায় রয়েছে, কথাবার্তা হইল। বাবা জাহাঙ্গীর বললেন আমাকে, জাবের বাবা জানকে নিয়া তুমি রুমে যাও, ওই রুমটার মধ্যে বাবারে দাও, তুমি বাবার সেবা যত্ন করবা। তা আমি বাবা জানরে নিয়া ওই পীর সাহেবকে নিয়া যে রুমে থাকার কথা সেখানে গেলাম। ওইখানে তিনি বসলেন। এখন খাটটা যে পাতা সেটা হইল বাবার যে রুম, সেই রুমের দিকে পা, আর খাটের যে ডালি থাকে না সামনের সাইড, এটা হইল বিপরীত দিকে, মানে পা দিতে হয় ওই দিকে। তখন জিজ্ঞেস করছে, বাবা এই রুমে থাকে না? হ্যাঁ। তখন তিনি পাটা এই দিকে দিয়া, বিছনা করলে এই দিকে করা, এই দিকে দিয়া মাথাটা বাবা জাহাঙ্গীরের দিকে দিল। তিনি এত বড় মাপের মানুষ। সাধনার স্কুলে আমরা যারা সাধকরা টয়লেট ব্যবহার করি, প্যান, সাধারণ প্যান, টাইলস নাই, ওই যে গ্যারাটিনটা ডালাই টয়লেট। বাবাই কইছে তুমি আমার টয়লেটে আসবা, এখানে টয়লেট করবা। কয় বাবা আমি কোনো দিন, হ্যাঁ আমি যখন বলছি বাবা তো বলছে বাবা এই টয়লেট ব্যবহার, না 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 এইটার থেকে বড় বেদবি নাই, দয়ালের টয়লেটে আমি যাব না। সে আমরা সাধকরা যে টয়লেট ব্যবহার করি, এত উঁচু স্তরের একজন আল্লাহর ওলি পীর সাহেব
তার ভক্তরা গেছে, এত ইয়ের সে ওই টয়লেটে কষ্ট করেই 3 দিন ছিল, 3 দিনই টয়লেট করছে। 35 লাখ মুরিদের পীর আয়া বাবা জাহাঙ্গীরকে সেজদা দেয়। তখন সে আমাকে জাপন মুর্শিদ না, শুধু যিনি ওলিয়ে কামেল, মনে রাখবা, শুধু আপন মুর্শিদ না, যিনি ওলিয়ে কামেল, যে কোনো ওলিয়ে কামেলের রোজায় গেছো, যে কোনো ওলিয়ে কামেলের সামনে গেছো, খবরদার ওই ওলিয়ে কামেলকে কখনো পিছন দিবা না, পিঠ দেখাইবা না। শরীয়তে কাবাকে পিঠ দেখানো যায়, কিন্তু হাকিকতে রসুলকে পিঠ দেখানো যায় না। রসুলকে পিঠ দেখাইলে আমল জ্বালায়। অনেক মুরিদ পিসাবের চেয়ারে বহে। ওই যে একজনে কইল না, কে কইল, আজাদিতে কইল, পিসাব আবার কি করে বড় লোক দেখলে হ্যারে নিজের আসনে বহায়। ওই স্থানটা ওলিয়ে কামেলের, যে কেহু ওই স্থানে বসতে পারে না। আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দের বাবা জাহাঙ্গীর যে আসনে বসছে, ওই আসনে আমি কাউকে দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না। কারণ ওইটা আমার কেবলা ও কাবার আসন, ওইটা আমার মাওলার আসন। আমার মাওলার আসনে কে বসে, কে আমার মাওলার আসনকে পিঠ দেখায়? খবরদার, এটা আইনের কথা না, প্রেমিকের কথা। মাওলার সাথে কাহারও তুলনা হয় না। মুর্শিদের জুতা মুবারক, নিজামউদ্দিন আউলিয়ার জুতা মুবারক বাবা আমির খসরু মাথায় টানছে। জুতা সবসময় নিচে থাকে, কিন্তু আমির খসরু মাথায় রাখছে। ফকিরি এমনি আহে না, কি পড়ুম বই বইরা, কি হিগুম বই বইরা, বই বইরা আদব হিগন যায়, মহব্বত হিগন যায়, বই বইরা মাত বড় হন যায়, মাত বড় হওয়া যায়। আমার মুরিদ যদি সে কয় যে বাবা আজকে বউ একবার না করছি, আমিও তো কয়ে পারুম তোর মায় না তোরে কিছু কইবার না করছে নাকি রে? যুক্তি তোর কাছে আছে, আমার কাছে নাই। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাবা আদবের সাথে, কখনো ওলিয়ে কামেলের দরবারে উঁচু স্থানে বসবা না, ওলিয়ে কামেলের সামনে উঁচু জায়গায় বসবা না, ওলিয়ে কামেলের দরবারে থুথু ফালাইবা না, ওলিয়ে কামেলের দরবারে ওই মাজারের এরিয়ায় গেলে থুথু গিলা ফালাইবা, থুথু ফালাইবা না। পীরের বাইতে থুথু ফালায় না, পীরের বাড়ি থুথু ফালায় না, পীরের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করে না। আমার বাপে কাফের ফতুয়া কান্দে লইছে, শুধু বলছিল শরীয়তে উত্তর দিকে মাথা দক্ষিণে পাও। বাবারে তবে আল্লাহ দোহাই লাগে, তোরা আমার এই মরা দেহটারও পাওটা আমার পীরের বাড়ির দিকে দিস না, তোরা আমার মাথাটা দক্ষিণে দিস, উত্তরে পাওটা দিস। আমি বাবা জাহাঙ্গীরের বাড়ি, আমার বাড়ি থেকে দক্ষিণে, তোরা ওই দক্ষিণে পাও দিস না। এটা হলো আশেকের কথা। আশেক কখনো কাবার দিকে পা দিতে পারে না, কেবলার দিকে পা দিতে পারে না, এটা নাই। ওলিয়ে কামেলের দরবারে গেলে স্যান্ডেল পাই দিয়া হাইটো না, এটা প্রেম, এটা আদব। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাও, মদিনা মুনাওয়ারায় গেছ, রসুলের রওজায় গেছ, জুতা পায়ে দিয়া হাইটো না মুসলমান, জুতা পায়ে দিয়া হাইটো না। রসুল যে পাথরে চুম্মা দিছে, সেই পাথরটা যদি চুমা দিলে গুনাহ মাফ হয়, রসুল আল্লাহ যেখানে কদম রাখছি সেই জায়গাটা চুমা দিলেও তো গুনাহ মাফ হবে। তো এই জায়গার মধ্যে তুমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটো? কখনোই না। আদবে আউলিয়া, বেদবে দেউলিয়া। খবরদার, মুর্শিদ ওলিয়ে কামেল যে জিনিসে খায় সেই জিনিস জীবনের জন্য স্মরণে রাখা দিবা, কোনোদিন সেই জিনিস নিজে ব্যবহার করবা না। ওলিয়ে কামেলে ধরছে, ওটাকে চুম্বন করবা, ওখানেই বরকত আছে। আল্লাহর ওলি এমনি হয় নাই। বাবা জাহাঙ্গীর বিনয়ের সম্রাট, আমার মধ্যে বিনয় নাই।
আমি অহংকারী, আমি দয়ালের কাছে রহমতের ভিখারি। কেউ মনে করতে পারে আমি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসি না, আমি বাবা জাহাঙ্গীরের বংশকে ভালোবাসি না। সেই দিনটা যেদিন হবে বাবা জাহাঙ্গীর যেন আমাকে মরণ দেয়। বাবা জাহাঙ্গীর বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শাস্তি হইল মৃত্যু। সেই দিন যেন মরণ দেয়। মুনাফেক আর ইমানদার আমানু কখনো এক প্লেটে খাইতে পারে না। মুনাফেক দেখাই না ইবাদত করে, দেখাই না প্রেম করে। ওয়াইস আল কারনি দেখাই না প্রেম করে নাই। বাবা জাহাঙ্গীরের আশেকরা বাবা জাহাঙ্গীরের দেখাই না প্রেম করে না। না, মসজিদে ঢুকবা খালি পায়ে, আল্লাহর ওলির দরবারেও ঢুকবা খালি পায়ে। কারণ দুটোই সম্মানিত স্থান। কোন তোমার থেকে যদি কোনো বুজুর্গ মানুষ হয়, জ্ঞানী মানুষ হয়, তাহাকে ইজ্জত করবা, সম্মান করবা, কারণ জ্ঞানী সে। তোমার যে সিনিয়র তাকে পিছনে দিবা না, তুমি পিছনে বইসো, তাকে পিছনে বসায়, তার পিছন দিয়ে বইসো না। তাহলে শিখবা কই থেকে? আজকেই দেখি 2 দিনকার যোগী বাতেরে কই অন্য যে 12 বছর বাবা জাহাঙ্গীরের কদমে থাকছে, বাবা জাহাঙ্গীরের অনেকগুলো সাধনা করছে, তার সামনে যাইয়া গত বৃহস্পতিবারে মুড়ি দিছে, হ্যাঁ বইয়া থাকে লাইতে উষ্টে কান্দের উপর দা যায়, আবার হেলমেটা সৌপের গপ্প করে। দেখিস আমাকে 12 বছরের ভিডিও দিয়ে কোনোদিন সামনে পাসনি বাবা জাহাঙ্গীর না। দরজার বাইরে থাকছি, ভুই নাই, খাড়ায়া থাকছি, এরকম অনেকেই থাকছি। যখন দেখছি যে বেদবের দল সব একখানে করে ভালাইছে, না, গোলামি মুখে মুখে গোলামি, কিসের গোলামি, কারে কয় গোলামি, আগে বুঝো। এর জন্য কোনদিনও শালি আপন পীরের মানবা তা না, প্রতিটা ওলিয়ে কামেলকে মানবা। তাই বিলে খবিস রে মাইনো না, ওলিয়ে কামেলের কথা বলছি। জোর হাত কইরা যাইবা, মাথা নত কইরা যাইবা। কি বলছে? जिधर भी जाना सिर ऊंचा करके जाना, लेकिन अपनी शाइक की मैखाना में जाना जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगवात का नहीं। যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও, সিনাটা টান করে যাও। কিন্তু যখনই তুমি আপন মুর্শিদের দরবারের গলিতে ঢোকো, জর্রা সে জর্রা মাথাটা ঝুঁকায়া যায়। কেন? এটা প্রেমের রাজ্য, যুক্তি তর্কের রাজ্য এটা নয়। ওলিয়ে কামেলের শুয়ে রইছে, তাকে ইজ্জত করছ। গাড়িতে যাইতেছ, ওলিয়ে কামেলের রওজা দেখলে দয়াল দয়াল দরদি, দয়াল দয়া ভিক্ষা চায়। ওলিয়ে কামেল সব দেখে, সব জানে। এর জন্য তাজিম কইর, আদবে উপরে উঠা যাইবা, বেদবে ধ্বংস হয়ে যাইবা। এই শিক্ষা থাকতে হবে। গুরুর বাড়িতে সেবা করবা, সেবা নিবা না। গুরুর বাড়িতে মুসাফিরের সেবা করবা। নতুন মেহমান আসলি মেহমানকে সুযোগ দিবা, মেহমানের সেবা করবা। গুরুর বাড়িতে সেবা করে সেবা নেয় না। গুরুর বাড়িতে সুবিধা কইরা দেয়, সুবিধা গ্রহণ করে না। করতে পারো, করলে উন্নতি হবে না তোমার। কারণ দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর, আল্লাহ মাইনবা। তুমি আপন মুর্শিদের প্রেমে নিজের রাজ্য তৈরি করো।
তুমি যা অর্জন করবা তাই তো পাইবা। কো পীরের ছবি গলায় ঝুলাইলি সোয়াব নাই রে, পীরের প্রেম হৃদয়ে রাখিস কামে দিব। পীরের ছবি গলায় ঝুলাই কি দেয়ালের মধ্যে পীরের ছবিতে মালা দিছ আর পিসাব আইছে পিসাবরে থুইয়া যাইরা দৌড় দিছ, গিলা বইল। পিসাবের গলায় দেয়ালের ছবিতে মালা দেয়, পীর বাবার ডাকলে পরে বউ কইছে ডেলি ডেলি যাওয়া লাগে না, কি করব, ডেলি ডেলি যাওয়া লাগে। বউ কয় আমারে চাও না পীরকে চাও? কয় তোর এই চাই, পীর দে কি করু? আর জামাই কয় আমার ভাত খাইলে পীরের বাদ যা পারবি না। জামাই কইলে এইটা কয় না, আমার ভাত খাইলে তুই মরা পারবি না, যদি আমার ভাত খাস তুই মরলে খবর আছে। এই কথা বলেও পায় না। কি আজীব দুনিয়ায় বাস করি। তো কাজী প্রেম, মোহব্বত, আদব, ভক্তি, ইবলিশের লগে আদব দেখাইবার যায় না, তাহলে বলে বিপদে পড়বা। অনেক পকেট মারে যদি জায়গা দেও, পকেট মারে পকেট কেটে লই যাবি। পকেট মাইর হইতে সাবধান। আদব তাজিম দেখাইবা কারে? অলি রে, জ্ঞানী রে, আলবাব রে, আফসার রে, তারে সিনিয়রকে বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, এইটা। তো কাজেই আমাদের এখন 12 বছর বাবা জাহাঙ্গীরের কিতাবটাই না যদি ওখানে মোল্লার কাছ থেকে সুফিবাদ হিগল লাগে, তাইলে আর কি কমু? যে মোল্লা সুফিবাদ হিগাইবার ওর বুকের দিকে চাইলে ওর বুক ফাইটা যাইব। যদি বুক না ফাটায় পারি, বাবা জাহাঙ্গীরের মুরিদ না করে দিলাম। 12 বছর বাবা জাহাঙ্গীরের পায়ে তেল ডইলে কি অর্জন করলাম আমরা? কামেল কারে কয়? কারে কামেল কয়? যাহারা বলে তাদেরকে জিজ্ঞাসা করি, আমি জাবেরের সবটি ওয়াজ যেন শুনে বাংলার জমিনে কোন কামেল অলি এইভাবে ভাঙছে, যদি একজন দেখাইতে পারে তখন আমি বলবো হ্যাঁ তার মুরিদ হমু। আমি বাবা জাহাঙ্গীরের কুত্তা, আমি বাবা জাহাঙ্গীরের গোলাম, আমি বাবা জাহাঙ্গীরের ওয়াফাদার, বাবা জাহাঙ্গীরের জন্য হাসতে হাসতে জীবন দিব। বাবা জাহাঙ্গীর কামেল পয়দা করে, আমার ওয়াজ হই না কামেল পিসাবে পিসাব হইতাছে। আমার আলোচনা গুনি আমি যত, আর যদি কেউ থাকে সে যেন আমার সামনে আইসা বসে। আমি একটু বললাম তারে, একটু অহংকারী করলাম বাবা জাহাঙ্গীর লইয়া। কারে কি কর? কামেল কি? কামেল কে? কামেল বাবা জাহাঙ্গীর কইছে পানির উপর দাইতে গেলে কামেল হয় না, ওইটা আমলিয়াত। কামেল হয় সে যে মুর্দা দিলকে জিন্দা করতে পারে, যে ডাকাইতে মুমিন বানাইতে পারে, সে কামেল। আমার লগে থাক বেশি না 4টা মাস, এই বাংলার জমিনে যত বড় ডাকাইত আছে ক্যাডার আছে, আমি যদি ওরে ভালো না করতে পারি, আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি দিয়ে কইলাম জুতার মালা গলায় লয়ে বাইরে যাব। আয় আমি ভালো করুম, ভালো হইতে বাধ্য। কারে দিয়া কি মাপ? এর জন্য ফরফর আমার সামনে কর্জ কথা কইলে ফরফর করেন। জাবের কর্জ কথা কয় না, জাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয়। জাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয়, বাবা জাহাঙ্গীরের দয়ার কথা কয়। আলেম অসম্ভব জ্ঞানী আপনি মানি অবনত মস্তকে, কিন্তু আপনি ফকির না, ফকির না। নফস সম্পর্কে ধারণাই নাই, রূহ সম্পর্কে ধারণাই নাই। ধারণা থাকলে কবে কইতেন? কামেল পিসাব রুহে সব পাঠান কেমনে? কামেল পিসাব রুহের মাগফিরাত কামনা করেন কেমনে? এত বড় বিজ্ঞা আলেম মুফাসসিরে কোরআন রুহে সব পাঠান কেমনে? আপনি কি মুফাসসির হইলেন যে রূহ আর নফসই বুঝলেন না? জীবনের নফস রুহের ওয়াজ করলেন না? যাও সার্চ দাও,
যত বড় মুফাসসিরে কুরআন বাংলাদেশের বক্তা হোক, তাদের নাম দিয়া যে রু সম্পর্কে আল্লামা সাইদি কি কইছে, যায় দেহ অখাদ্যের অখাদ্য কথা কইছে রু সম্পর্কে।